ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী এবং দুঃখিত সুফিয়া কামাল হল সংসদের নির্বাচিত সদস্যের উপর এমন একটি ঘটনা ঘটতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। আপনারা দেখেছেন যে কার্জন হল এরিয়ায় একজন ছাত্রীর উপর শুধুমাত্র তার হিজাব পরার কারণে, ইসলামিক ধর্মীয় পোশাক পরার কারণে যে কিভাবে তাকে থুথু মেরে এবং কটূক্তি করে হেনস্থার শিকার হইতে হয়েছে, তাকে দ্রুত শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা যায়। তো আজকের এই সংবাদ সম্মেলনে শুরুতেই সামগ্রিক ব্রিফ নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় সংসদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সাবিকুন্নাহার তামান্না আপুকে, আফসানা আক্তার আপুকে। হিজাবের অবমাননা চলবে না, চলবে না। ছাত্রীদের উপর নিপীড়ন চলবে না, চলবে না। বিচার 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 চাই, নিপীড়কের বিচার চাই। বিচার 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 চাই, নিপীড়কের বিচার চাই। মানে সুস্পষ্ট কোনো সিসিটিভির সন্ধান আসলে আমরা পাই নাই। সেই এরিয়া কভার করে যে আমরা তাৎক্ষণিক সেই ঘটনাটা দেখতে পাবো, সেরকম কোনো পদক্ষেপ আসলে আমরা নিতে পারি না এখন পর্যন্ত। এবং এমন একটা এরিয়া, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা যদি সেই জায়গাটা দেখেন যে একদম পরীক্ষার হলের সামনে, যেখানে হচ্ছে সবসময় স্টুডেন্টদের চলাচল থাকে, এবং এরকম একটা জায়গা এতটা অরক্ষিত সিসিটিভি ফুটেজের আওতার বাইরে বলা যায়। হাত ধরে মানে সে তার হাত ধরে হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটেছে। আমরা এখন পর্যন্ত প্রক্টর অফিস, বিজ্ঞান অনুষদের যে ডিন যারা আছেন তাদের কাছে অভিযোগ দায়ের করা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত এটার কোনো ধরনের সুরাহা করতে পারে নাই। এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে ভিকটিম যখন সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, তখন সেইখানে আইনি পদক্ষেপ যত তাড়াতাড়ি নেওয়ার কথা ছিল সেটা না হয়ে আমরা ভিকটিম ব্লেমিং এর বিষয়টা দেখতে পেলাম, যে অনেকেই সেখানে তাকে তুমি তো অযোগ্য, তুমি সেখানে কেন প্রতিবাদ করতে পারো নাই, তোমার উপর এটাই হওয়া উচিত ছিল। অনেক কমেন্ট আসলে এরকম ছিল যে তোমাদের সাথে এমনই হওয়া উচিত, মানে এরকম ধরনের যে কমেন্ট গুলো আসছে সেটা ভিকটিমকে আরো বেশি ট্রমাটাইজ অবস্থায় নিয়ে গিয়েছে। তো সামগ্রিকভাবে আমরা আসলে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম অরক্ষিত মানে জায়গা থাকবে সেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। এবং এই একটা অপরাধীকে শনাক্ত করতে প্রশাসন আমাদের থেকে 2 দিন সময় চেয়েছে, 3 দিন সময় চেয়েছে। এটা আসলে মানে এটা নিন্দা জানাবো নাকি আমরা কি করব সেটা আসলে আমরা বুঝতে পারছি না।